আসসালামু আলাইকুম সবাইকে। বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও করতে বসলাম। এই কয়দিন ভিডিও না করার মেন কারণ হলো একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আর দ্বিতীয়ত রোজা রমজান মাস, সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস রমজান। রোজার মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগে, তো সেজন্য বেশি একটা ভিডিও করা হয়নি। আর তার চেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা বিশ্বকাপে নেই। আমরা কাদের নিয়ে কথা বলবো? বিশ্বকাপ নিয়ে কথা বলতে গেলে আগে তো বাংলাদেশের চিন্তা মাথায় আসে, যে বাংলাদেশ কেমন খেললো, কি হলো। তো বাংলাদেশ তো নেই বিশ্বকাপে। তবে বিশ্বকাপে না থাকলেও বেশ কিছু দারুণ দারুণ ঘটনা কিন্তু এবার বিশ্বকাপে দেখা গেল। যেমন জিম্বাবুয়ে, যারা অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিল, আজকেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। শ্রীলঙ্কাকে হারিয়ে তারা সুপার এইটে কোয়ালিফাই করলো, অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো দলকে তারা হারিয়ে শ্রীলঙ্কার মতো দলকে তারা হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করলো। এবং প্রথমবারের মতো মনে হয় এমন একটা ঘটনা ঘটলো, যেখানে অস্ট্রেলিয়া প্রথম রাউন্ড থেকেই টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল বা বাদ পড়ে গেল। এটা একটা অবিশ্বাস্য ঘটনাই বলা যায়, কারণ যারা বিশ্ব ক্রিকেটে রাজ করে, যারা বিশ্ব ক্রিকেটে যারা দাপিয়ে বেড়ায়, যাদের নাম অহরহ বড় নামের সাথে চলে আসে, তারা বিশ্বকাপ থেকে এত দ্রুত ছিটকে গেল। তারা শ্রীলঙ্কার কাছে হারলো, জিম্বাবুয়ের মতো ছোটো দলের কাছে হারলো। যদি এখন ছোটো দল তাদেরকে বলা যায় না, কারণ দুইটা বড় ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা অপরাজিত আছে, অর্থাৎ জিম্বাবুয়েকে কিন্তু এখন ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। এবার আরেকটা কথা যেটা, সেটা হলো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এত নাটকীয়তা, মুস্তাফিজ ইস্যু, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা সেই ইস্যু, তারপর বিভিন্ন ইস্যু। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলো, করে তারা আবার বিশ্বকাপ খেলতে গেল, আবার ভারতের সাথে ম্যাচটা তারা বয়কট করলো। করার পরে কি একটা মিটিং হলো, যেখানে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিল। তো সেই মিটিংয়ের পরে কী সিদ্ধান্ত আসলো না আসলো জানি না, পাকিস্তান খেললো ভারতের সাথে। খেলে যেটা কিছুটা হলে ধারণা করা গেছিল যে এক পেশা একটা ম্যাচই হবে। ভারত পাকিস্তান ম্যাচ তো এখন আর তেমন কোনো উত্তেজনা নাই, বা তেমন কিছুই পাওয়া যায় না ভারত পাকিস্তান ম্যাচে। তো তেমনটাই হলো। ভারত এক এক পেশেই হলো ম্যাচটা, ভারত জিতে গেল, যেটা হয়তো বা হওয়ারই ছিল, কারণ পাকিস্তান এখন ভারতের কাছে দাঁড়াতেই পারে না, এমন একটা বিষয়। তো হ্যাঁ, খেললো তারা। প্রথমে ম্যাচ বাতিল করলো, বয়কট করলো, আবার তারা কি সিদ্ধান্ত হলো না হলো, তারা আবার খেললো, বিশ্বকাপ খেললো, ভারতের সাথে ম্যাচ খেললো, হেরে গেল। তো যদিও পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে, তবে সুপার এইটের ম্যাচগুলোতে তারা কত দূর কী করবে, ম্যাচ আদৌ বড় বড় দলের সাথে জিততে পারবে কি না, সেটা এখন দেখার বিষয়। তো এই আর কি, যে কয়টা দল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় চমক সেটা হলো জিম্বাবুয়ে, যেটা কেউই হয়তো ভাবেনি যে জিম্বাবুয়ে এইভাবে বিশ্ব ক্রিকেটে আবার কামব্যাক করবে, আবারও বড় বড় দলকে হারিয়ে তারা বিশ্বকাপের মতো একটা মঞ্চে এভাবে ঘুরে দাঁড়াবে। তো ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, কখন কি হয় না হয় কিছুই বলা যায় না। তবুও কিছুটা তো সবার কাছে অবাক লেগেছেই, যে অস্ট্রেলিয়ার মতো দল জিম্বাবুয়ের কাছে হেরে যাচ্ছে। তো এই আর কি, এখন বাংলাদেশ নেই বিশ্বকাপে, আমাদের খুব একটা কথা বলার প্রয়োজন হয় না, আমার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে সামনেরা বা আগামী কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সাথে একটা সিরিজ বা পাকিস্তান সফর আছে বাংলাদেশের, হয়তো বা পাকিস্তানে যাবে বাংলাদেশ খেলতে। তো সেখানে সাকিব আল হাসানের কামব্যাক করার খুব বড় একটা সুযোগ আছে, সেটা হলে তো খুব ভালো। সাকিব আল হাসানের খেলা আমরা আবার দেখতে পারবো টিভি পর্দায়, বা বাংলাদেশের হয়ে খেলবে তিনি আবার। এটা সবচেয়ে গুড নিউজ আমাদের জন্য। তো এই আর কি, যেখানে বড় বড় দলগুলো ছোট দলের কাছে হেরে যাচ্ছে, সেখানে আমরাও যে খুব বেশ একটা সুবিধা করতে পারতাম, কিংবা আমরা খুব বেশি চমক দেখাতে পারতাম না, এমনটাও তো না। আমরা তো পারতাম
বড় বড় দলকে হারিয়ে সুপার এইটে কোয়ালিফাই করতে, তো সেটা এখন আর হওয়ার না, স্বপ্নই থেকে গেল। তো এই আর কি, রোজা রমজান মাস, সবাই আল্লাহর ইবাদত করবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।